তাস পাসো রাসা রাপ্পা রাপ্পা, বোঝেন নাই? ভাষা একটা হইলেছে রাপ্পা রাপ্পা, বুঝছেন তো? আচ্ছা, যারা পুষ্পা টু দেখেন নাই দেখে নেবেন। লাস্টের দিকে আল্লু অর্জুনের যে ডায়লগটা রাপ্পা রাপ্পা, তো আজকাল পুতিন কাকু এর আগের ভার্সনে ছিলেন জোগাঙ্গানে সালা, যখন যুদ্ধটা শুরু হয়েছিল। তো এখন ভার্সন 2 চলতেছে পুষ্পার, তো পুতিন কাকু কি আর ঝুকাঙ্গান হি সালা স্টাইলে থাকবে? কাকু এখন রাপ্পা রাপ্পা জেলিরে অ্যাকশন দেখাচ্ছে, কারণ ট্রাম্প আসার পরে পাংখার মধ্যে একটু জোর বাড়ছিল জেলির, আর সাহস কইরা কুরস্ক অঞ্চলে ঢুকে গেছিল। কোথায়? আপনার রাশার কুরস্ক অঞ্চলে গেল। এখানে মাস 2-1 যাবৎ আপনার ইউক্রেনীয় সেনারা রাশিয়ার কয়েকটা গ্রাম দখলে রাখছে। তো সীমান্তবর্তী হওয়ায় এই মুহূর্তে ইউক্রেনের কাছে কিন্তু বাইডেন সরকারের সর্বশেষ ভালো একটা অস্ত্রের চালান আসছিল। তো এই অঞ্চলটাকে মোটামুটি ব্যাকআপ করে রাখছে ইউক্রেনীয় সেনারা। তো গতকালকে সেখানে 22 জন নিরীহ রাশিয়ানকে তারা মাইরা আলছে। এরপরে পুতিন কাকু ব্লেজারটার এরকম গোসলাংটির মতন দৈরাখালি কইছে রাপ্পা রাপ্পা খেলা হবে। তো খেলা কিন্তু চলছে। 22-এর বিপরীতে কত কইছে এখনো সংখ্যা গইনা শেষ করা যায় নাই। রাশিয়ায় হামলার ঠিক একদিন পরেই কঠোর প্রতিশোধ নিয়েছে পুতিন কাকু। রাপ্পা রাপ্পা কে হবে নাকি? আচ্ছা, উত্তর পূর্ব ইউক্রেনের একটা শহর সুমি, নাম এরকম মেয়েদের নামে আর কি। তো সুমিতে পুতিন কাকু হাত দিয়েছে, আর সেখানে বেশ কয়েকটি বহুতল ভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। এখানে তাৎক্ষণিক, আমি যখন নিউজটা করছি 9 জন নিহত, 13 জন আহত হয়েছেন। দেখেন, আমরা মৃত্যুতে উল্লাস করি না, কিন্তু প্রসঙ্গটা হচ্ছে এই যে যুদ্ধের খেলা, বাইডেনের পরে ট্রাম্প, ট্রাম্পের পরে আবার রাম্প, এই যুদ্ধ চলবে। বাট এই যুদ্ধে জেলি কি কিছু হারাচ্ছে? বিলিয়নস অফ ডলার কামাচ্ছে। পুতিন কিছু হারাচ্ছে না। তো এই যুদ্ধের লাভটা কার হচ্ছে? মার্কিনিরার। মানে তারা যখন সহায়তা করে, আপনি কি মনে করছেন ক্যাশ টাকা গণ্যা পাঠায়? নো, তারা কয় একটা কাজ করো, ধরো দিলাম $1 বিলিয়ন। তো $1 বিলিয়ন কিন্তু ইউক্রেনে যাচ্ছে না। তারপর আচ্ছা, ইউক্রেনে কি দরকার? আকাশ প্রতিরক্ষা সিস্টেম, ড্রোন, ফায়ার জেটমেট। কোন কোম্পানি বানায়? মেড ইন আমেরিকা, মেড ইন জার্মানি, অথবা মেড ইন ফ্রান্স, এরকম কয়েকটা দেশ আছে। ঠিক আছে, ধরো ভাগ করে নাও তোমরা সবাই, কিছু বানাইয়া জেলির কাছে দিয়ে দাও। এগুলো নিয়ে আবার বাণিজ্য চলে, কোন কোম্পানি বানাবে, কত কমিশন আছে, জেলির আবার এখানে কাহিনী আছে। এই টোটাল খেলাটায় ইউক্রেন যত দিন যাচ্ছে ঋণগ্রস্ত হচ্ছে। আর পাশাপাশি পশ্চিমারা বিলিয়নস অফ ডলার অস্ত্র তৈরিকারক কোম্পানিগুলো কামাচ্ছে। আবার পাশাপাশি অন্যান্য দেশগুলো থেকে আনতেছে না দান দক্ষিণা, ন্যাটো সহ বিভিন্ন জায়গা থেকে। এগুলা কইরা এই লড়াইয়ে রাশিয়ার বিপরীতে ইউক্রেন কতদিন টিকবে? পুতিন কয় রাপ্পা রাপ্পা খেলবো যতদিন ঝুঁকেঙ্গা নেই সালা। আচ্ছা, ইউক্রেনের রাষ্ট্রপতি মানে ইউক্রেন প্রেসিডেন্ট জেলি বলছেন যে আপনার এমন ঘটনা সারা বিশ্বের মানবতাকে নাকি জাগাই দেয়। কেরে? ইসরায়েল এটা তোর সহ করে না, কয়টা বলে ঠিক আছে। আচ্ছা, তো রাশিয়ার একটি ড্রোন, শক্তিশালী ড্রোন, একটা ভবনে আঘাত করছে, ধপাস করে পড়ে গেছে। এরপর একের পর এক বিভিন্ন ভবনে বেসামরিক সামরিক জায়গায় আপনার মানে আঘাত হানে। জেরি বলছেন যে প্রতি ঘন্টায় আমরা সুমি শহরের পরিস্থিতির আপডেট নিচ্ছি। রাশিয়ান শাহেদ ড্রোন, মানে এটা কিন্তু ইরানের তৈরি, আঘাত হানার পর ভবনগুলো ধ্বংস হয়েছে, উদ্ধার কাজ চলছে। আর একটি সম্পূর্ণ ভবনের অনেক পরিবারের জীবন ধ্বংস করে দিয়েছে পুতিন। এই ধরনের হামলার জন্য বিশ্বের কাছ থেকে জবাব প্রয়োজন। সন্ত্রাসকে শাস্তি ছাড়াই ছাড় দেওয়া যাবে না, মানে কথাটা কইয়া একটু চার জানার চেষ্টা করে। তো ইউক্রেনের সামরিক বাহিনী বলছে যে রাশিয়া রাতে ইউক্রেনে 81টি ড্রোন ছড়েছে, ফলে সারা দেশের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর তামা তামা রাপ্পা রাপ্পা হয়ে গেছে। আর বেশ কিছু ড্রোন তারা গুলি করে ভূপতিত করেছে। ভিডিওতে দেখা যায় যে আপনার আচ্ছা, এখানে বিশাল বিশাল ঘটনা। রাশিয়ার বেলগোরোডেও আপনার পুতিনের বিপরীতে হামলা চালানোর চেষ্টা করছে, সেখানে রাশিয়ান শক্তিশালী বাহিনী আবার দাঁড়িয়ে আছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে রাশিয়ার একাধিক অঞ্চলে ইউক্রেন পুনরায় হামলার চেষ্টা করলে রাশিয়া প্রত্যেকটি হামলাকে সফলভাবে থামিয়ে দিয়েছে। আলোচনা আছে, পারমাণবিক রেডি করা হচ্ছে। আবার অনেক আগে থেকে শুনি কাকু আবার মারে না, দয়ার শরীর, রাপ্পা রাপ্পা খেলা হবে। হ্যাঁ, দেখা যাক কি হয়। ভালো থাকুন।